হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। তোমরা যারা ক্লিক করে এই ভিডিওতে ঢুকেছো তাদের জন্য একটাই অনুরোধ যে তোমরা সারা ভিডিওটা থরলি দেখার চেষ্টা করো। আমি আমার 9 বছরের খাতা দেখার অভিজ্ঞতা থেকে যে সাজেশান বানিয়ে দেব তার থেকেও গুরুত্বপূর্ণ সাজেশানের পাশাপাশি যে সমস্ত মন্তব্যগুলো করব সেগুলো যদি ভালো করে অভ্যাস করতে পারো তোমাদের বোধহয় এই একটি সাজেশানের উপর ভিত্তি করেই তোমাদের পরীক্ষা প্রস্তুতি একেবারেই সফল হবে। আমরা এই 2024, 2023 এবং 2022 সালের কোশ্চানগুলো বেশি করে উপলব্ধি করব। যেগুলো 24-এ পড়েছে আমরা ধরে নেব সে সমস্ত কোশ্চানগুলো এবছর কম আসবে বা আসবে না। যেহেতু তোমাদের এই সিলেবাসের মধ্যে তোমাদের লাস্ট ব্যাচ, তোমরা আশা করি তোমাদের কোশ্চান একটু হলেও সহজ হতে চলেছে। সহজ কোশ্চান হলে কী ধরনের কোশ্চানগুলো আসতে চলেছে সেগুলো যেমন বিশেষ গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ কিভাবে কোন টাইপের প্রশ্নগুলো আসবে। তাই এখন সরাসরি আমরা সাজেশনের আলোচনায় যাব এবং কোনগুলো বিশেষ জোর দেওয়া হচ্ছে সেগুলো লক্ষ্য করে দেখার অনুরোধ রাখলাম। ভিডিও শুরুতেই তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করে প্রথমে এমসিকিউ কোশ্চেনগুলোর দিকে নজর রাখি। তো তোমাদের 23 এবং 24 উভয় সালেই সম্বন্ধের সংখ্যা নিয়ে একটি প্রবলেম পড়েছিল। আমরা এবার সম্বন্ধের প্রকার নিয়ে একটি প্রবলেম দিয়েছি, সেটি ভালো করে দেখবে। পরে দেখো এই মুখ্যমান সংক্রান্ত বিষয় নিয়ে একটি সমস্যা দেওয়া হয়েছে, এটি কিন্তু ভীষণই এবছরের জন্য ইম্পর্টেন্ট। পরে আমরা 3-এর প্রবলেম দেখো লিখেছি এ এরূপ একটি বর্গ ম্যাট্রিক্স যেখানে এ কিউ সমান আই ইউনিট ম্যাট্রিক্স, এ ইনভার্সের মান হিসাব করতে হবে। পরে দেখো 4-এর প্রবলেম কি দিয়েছি, -1 to 1 mod of 2x plus 1 dx এর মান হিসাব করতে হবে। 5-এ দেখো এফ এক্স এর মান এই log x দিয়ে দেওয়া আছে, এফ ডট এক্স এর মান যেহেতু ডেরিভেটিভ প্রত্যেক বছরে এই সময় আসে। এখানে দেখো এই ধরনের একটা অবকল সমীকরণ দেওয়া হয়েছে, তার ক্রম বলতে বলেছে। এখানে বিভ্রান্তিকর জিনিস হিসাবে দেখো এর ক্রম কিন্তু 2 হবে, যা এক হাত থাকুক সেটা হয় মাত্রা। পরের দেখো প্রদত্ত ভেক্টরগুলির এর সাথে কোনটি সমরেখ লিখতে হবে। এই ধরনের প্রবলেম এই 23 বা 24 সালে আসেনি। এরপরে সমান্তরাল এই দুটো সরল রেখা আছে, সেগুলো সমান্তরাল হবে কি পরস্পরচ্ছেদী হবে, অসমান্তরাল বা অসামতলিক বা সমাপাতিত, কোনটা হবে লিখতে হবে। দেখলে দেখা যাবে এখানে ডিআরগুলোর অনুপাত সমান, অর্থাৎ সেটা সমান্তরাল হবে। তাহলে পরে দেখো এ ও বি দুটি স্বাধীন রাশি, এ পি এর মান দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান হিসাব করতে বলা আছে। পরে দেখো 10-এর প্রবলেমে একটি সম্ভাবনা চলক দেওয়া আছে, তার পিডিএফ ফাংশনটা দেওয়া আছে, তাহলে কে এর মান হিসাব করতে বলা আছে। এই অপশান আছে 3, 4, 5 এবং 6। এরপর দেখো 2-এর দাগের প্রবলেমগুলো, যেখানে 24 সালে এফ এক্স ফাংশানে এফ নট জি বা জি নট এফ এর মান হিসাব করতে দেওয়া ছিল। একই ধরনের মান ছিল 23 সালের কোশ্চেনে, আমরা এই ধরনের একটি কোশ্চেন দিয়েছি। যদি এফ অফ এক্স প্লাস 1/x এর মান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয় তাহলে এফ এক্স এর মান হিসাব করতে হবে। পরবর্তীতে একটা অন্য আমাদের দেখো 24 সালে একটি প্রমাণ ছিল সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2 প্রমাণ করা, কিন্তু এই ধরনের প্রবলেম আমরা এবারে দেওয়ার চেষ্টা করেছি সাইন অফ সাইন ইনভার্স 1/3 প্লাস সেক ইনভার্স 3 কস অফ ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 2 এর মান হিসাব করতে। পরে দেখো এই প্রবলেম তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবছর, এর মান দেওয়া আছে, এর মান 0 হবে দেখাতে হবে। 2-এর প্রবলেম আমরা এমনভাবে সিলেক্ট করেছি যেটি এখনও কাছাকাছি সময় পড়েনি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হলো এই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 4, 5, 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়ালের এর ডিটারমিনেন্টের মান হিসাব করতে দেওয়া আছে। সি এর দাগে দেখো আমাদের বলেছে এফ এক্স একটা ফাংশন যেখানে মড অফ সাইন এক্স বাই এক্স দেওয়া আছে, এক্স নট ইকাল টু 0, এই অপেক্ষকটা এক্স সমান 0 বিন্দুতে সন্তত কিনা টেস্ট করে দেখাতে হবে। এফ এক্স সমান 4 টু দি পাওয়ার সাইন এক্স, এটা রোলের উপপাদ্য ফুলফিল করে কিনা দেখাতে হবে।
3 প্রবলেম দেখো সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লগ অফ কে বেস ই হলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে dy বাই ডিএক্স সমান ওয়াই বাই এক্স। 4 দেখো সমাকলন করো ইন্টিগ্রেশন 1 to 2 x dx বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 এর মান। এখানে দেখো একটা অবকল সমীকরণে ক্রম আর মাত্রা হিসাব করতে দেওয়া আছে। 6 প্রবলেম দেখো দেখাতে হবে এফএক্স অপেক্ষকটা কোনো চরম বা অবমান নেই, অবশ্যই কলনবিদ্যার সাহায্যে। ডি এর প্রবলেম দেখো এখানে একটা সরলরেখা দেওয়া আছে, তার ভেক্টর সমীকরণ শুধুমাত্র হিসাব করতে দেওয়া আছে। খুব সহজ সহজ প্রবলেমগুলো সিলেক্ট করা হয়েছে। এই একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, তার দিক কোসাইনগুলো হিসাব করতে দেওয়া আছে। এর দাগের প্রবলেম নিশ্চয়ই যেন প্রবাবিলিটি থেকে থাকে। আমাদের এ আর বি যদি যদিচ্ছ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট দুটি ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট স্ল্যাশ বি কন্ডিশনাল প্রবাবিলিটি এর মান দেখাতে হবে 1 মাইনাস পি অফ এ স্ল্যাশ বি এর সাথে সমান। আর যদি একটি ঝোঁকশূন্য মুদ্রা 10 বার টস করা হয় তবে সর্বাধিক 6 বার হেড পড়ার সম্ভাবনা আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে দেখাতে হবে। তারপরে এখানে দেখো আমাদের 3 দাগে আমরা এর আগে পর্যন্ত শুধুমাত্র একটি করে ইনভার্স ত্রিকোণমিতির ফাংশন থেকে প্রবলেম এসেছে আর একটি এসেছে ফাংশন থেকে। এরপর আমরা এটাকে আমরা সমতুল্যতা সম্বন্ধ বিষয়ে একটি প্রবলেম দিয়েছি এবং আমরা দ্বিপদ প্রক্রিয়া থেকে একটি প্রবলেম দিয়েছি, যেগুলি ভীষণই এবছরের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানেও একটা ইনভার্সের প্রবলেম দিয়ে দিয়েছি অ্যাড করে, তার কারণ ইনভার্সের প্রবলেম আসতেও পারে। এরপরে এই প্রবলেম তোমাদের এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিয়ে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i সমান 0 প্রমাণ করতে হবে, সেখান থেকে ইনভার্সের মান। আর কি একটা ম্যাট্রিক্সকে প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে দেওয়া হবে। এই প্রবলেমও ভীষণই গুরুত্বপূর্ণ। বিস্তৃত না করে এই ধরনের ডিটারমিনেন্ট 100 দ্বারা বিভাজ্য বা এটা যদি ল্যামডা থাকে ল্যামডা স্কোয়ার দ্বারা বিভাজ্য, এটা দেখাতে হবে। এরপর দেখো আমরা এই ধরনের একটা খুব সহজ প্রবলেম দিয়েছি যে এই ডিটারমিনেন্টের মান a1 a2 a3 ইন্টু 1 প্লাস 1 বাই a1 1 বাই a2 1 বাই a3 যোগফলের সাথে সমান। কিন্তু আমরা কৌশলে দেখো এবছর ক্রেমার্স রুলটা ছেড়ে গেছি, তার কারণ আমাদের নতুন সিলেবাসে যেহেতু ক্রেমার্স রুল নেই সেটা বেশি গুরুত্ব দিয়ে দেখা হলো না। কিন্তু এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে যে সমাধান সেটি কিন্তু তোমরা করলে ভালো হবে। সি এর দাগের প্রবলেম দেখো একটা ইন্টারেস্টিং প্রবলেম আমরা দেওয়ার চেষ্টা করেছি। y tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার প্লাস tan ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x হলে প্রমাণ করতে হবে dy বাই dx এর মান 5 বাই 1 প্লাস 25x স্কোয়ারের সাথে সমান। 2 এর দাগের প্রবলেম দেখো y টু দি পাওয়ার 1/3 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/3 যদি 2x হয় তাহলে প্রমাণ করতে হবে x স্কোয়ার মাইনাস 1 d2y বাই dx স্কোয়ার এর মাইনাস x dy বাই dx এর মান 9y এর মানের সাথে সমান। পরে দেখো আমরা ইন্টিগ্রেশন একটা প্রবলেম দিয়েছি খুব সহজ ধরনের x বাই x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার প্লাস 1 dx এর মান। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো x স্কোয়ার সমান z ধরে করতে হয়। আরও একটা সহজ প্রবলেম আমরা বেছেছি কি ইন্টিগ্রেশন log x বাই 1 প্লাস log x এর হোল স্কোয়ার dx। এরপর দেখো সমাধান, যেহেতু গত বছর আমাদের শেষ থেকে লিনিয়ার ফাংশন থেকে প্রবলেম পড়েছিল সেই জন্য আমরা এই ধরনের মানে অপেক্ষকগুলো দেওয়ার চেষ্টা করেছি। tan ইনভার্স dy বাই dx সমান x প্লাস ওয়াই, মানে পরিবর্ত পদ্ধতি x প্লাস ওয়াই সমান z রিপ্লেস করে করতে হয়। এখানেও দেখো আরও একটা দিয়েছি dy বাই dx মাইনাস ওয়াই বাই এক্স প্লাস কোসেক ওয়াই বাই এক্স সমান 0, যেখানে দেওয়া আছে y সমান 0 x সমান 1। এখানেও দেখো y সমান vx পুট করে করতে হয়। আমরা ডি এর দেখো ভেক্টরের প্রবলেমে দিয়েছি এই মড এ মড বি মড সির মান দেওয়া আছে, মড অফ এ প্লাস বি প্লাস সি এর মান হিসাব করতে দেওয়া হলো। এটাও ভীষণই গুরুত্বপূর্ণ। এ আর বি ভেক্টর দুটির মধ্যকার কোণ যদি থিটা হয় তাহলে দেখাতে হবে সাইন অফ থিটা বাই 2 এর মান হাফ অফ মডুলাস এ মাইনাস বি এর সাথে সমান। ই এর প্রবলেমগুলির মধ্যে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, প্রমাণ করতে হবে 0 to 1 log of 1 plus x by 1 plus x square dx এর মান পাই বাই 8 log 2 এর সাথে সমান। এখানে একটা অধিবৃত্ত সমীকরণ আছে, একটা সরলরেখার সমীকরণ আছে, তাদের মধ্যবর্তী
ক্ষেত্রফল হিসাব করতে দেওয়া আছে। পরে দেখো, গত বছর যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে প্রবলেম এসেছে, এবারে আমরা একটা বেস থিওরেম থেকে প্রবলেম তুলে দিয়েছি, আর একটা সম্ভাবনার নিবেশন থেকে প্রবলেম দিয়েছি। যেখানে কি বলেছে, দুটি থলির একটিতে 3টি কালো 4টি সাদা এবং আর একটা থলিতে 4টি কালো 5টি সাদা বল আছে। প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে একটি বল স্থানান্তরিত করা হলো, তারপর দ্বিতীয় থলি থেকে একটি বল তোলা হলো। যদি দ্বিতীয় থলি থেকে তোলা বলটা কালো রঙের হয় তবে স্থানান্তরিত বলটা সাদা হওয়ার সম্ভাবনা। পরে একটি সম্ভাবনা নিবেশন থেকে প্রবলেম দেওয়া আছে, এটিও এই টাইপের প্রবলেম এবছরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। চারের দাগের প্রবলেমগুলি দেখো, একটি প্রবলেম দেওয়া হয়েছে যেখানে রৈখিক প্রোগ্রাম বিধি তৈরি, আর এবার একটা অবমান সংক্রান্ত সহজ প্রবলেম দেওয়া হলো। এখানে মনে রাখতে হবে গ্রাফ কাগজ ব্যবহার করা চলবে না, শুধুমাত্র লেখচিত্রের সাহায্যে করে দিতে হয়। এবারে বিয়ের প্রবলেমগুলির মধ্যে এই প্রবলেম তোমাদের ভীষণই গুরুত্বপূর্ণ। এই কোনো একটি শহরে জনসংখ্যা বৃদ্ধির হার ওই শহরের জনসংখ্যার সাথে সমানুপাতিক, 20 বছরে যদি 4 গুণ হয় তাহলে 9 গুণ হতে কত সময় লাগবে। এই ধরনের একটা স্পর্শক অবিলম্বের প্রবলেম দিয়েছি। এই বক্ররেখা যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ছেদিতাংশ এটা হয়, তাহলে এটা প্রমাণ করতে দিতে হবে। x গ্রেটার দেন 0 হলে প্রমাণ করতে হবে এই x গ্রেটার দেন log of 1 plus x গ্রেটার দেন x by 1 plus x। এবারে কি, নির্দিষ্ট আয়তনের একটি শঙ্কু আকৃতি তাঁবু তৈরি করতে ন্যূনতম যে ক্যানভাস লাগবে তার উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত দেখাতে হবে 1:√2। এরপরে দেখো, এই ধরনের শুধুমাত্র গত বছরের থেকে আমরা ভিন্নভাবে শুধুমাত্র ক্ষুদ্রতম দূরত্ব সংক্রান্ত সমস্যা দিয়েছি, যেটি এবার পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আর একটি কি, এই বিন্দু থেকে এই সমতলের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু, ভীষণই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর যদি কোনো এই ধরনের সাজেশন চাই অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।